আমি এই মুহূর্তে অনুরোধ করব আমাদের সামনে গত বছরের একজন আল্লাহর মেহমান মেজর মোহাম্মদ আমিনুর রহমান স্যার আমাদের সামনে কিছু কথা বলবেন, অনুরোধ করছি। সম্মানিত 2025 এবং গত 2024 সালের হাজিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখানে আপনাদের সামনে আসতে পেরে আমি খুবই আনন্দিত। কারণ গত বছর আমরা যখন হজে যাওয়ার ইচ্ছা করছিলাম, আমি অন্য এক ট্রাভেলসে রেজিস্ট্রেশন করছি। পরবর্তীতে কোনো একটা মাধ্যমে আমি জানতে পারি যে মোহাম্মদপুর হজ ট্রাভেলসের ভালো সুবিধা। সেই ক্ষেত্রে আমি যোগাযোগ করি এবং ট্রান্সফার করে আমি এখানে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। পরবর্তীতে আমি এখানে আপনাদের দোয়ায় হজে যাওয়ার সমস্ত কার্যক্রম সম্পন্ন করে গত 40-45 দিন যাবৎ আমরা হজে মক্কা এবং মদিনাতে অবস্থান করি। সেই সময় আমাদের নাসিম ভাই যেসব কথাগুলো আমাদের বলেছিল, সেইটাই মানে কি বিশ্বাসযোগ্য ছিল না। কারণ এখন বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং পূর্বেও বিভিন্ন ধরনের মানে বিতর্কিত হজ ট্রাভেলস মানে মানুষের ক্ষতিগ্রস্ত করে। সেই ক্ষেত্রে আমরা তার থেকে যে আশা করছিলাম সেই আশা অনেক বেশি পেয়েছি, যা অপরণীয়। আর বিশেষ করে আমাদের যে কথাগুলো উনি বলেছেন, সমস্ত কথাগুলো অক্ষরে অক্ষরে উনি পালন করেছেন। বিশেষ করে আমরা যখন যাই উনি আমাদের সাথে গেছে এবং 45 দিন পর্যন্ত আমাদের সাথে থেকে আবার আমাদের দেশে প্রত্যাবর্তন করছে। এবং সমস্ত অবস্ট্রাকল যেমন সেখানে উনি উপস্থিত থেকে আমাদেরকে ব্রিফিং করছে, যে কোনো সমস্যা আমরা সাথে সাথে বলেছি সমাধান করছে। বিশেষ করে ধরেন আমরা মানুষের সমস্যা হলো খাওয়া এবং থাকা। আর ওখানে তো থাকার কোনো ব্যবস্থা যেটা আছে সেটা আমরা সামান্য 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আমরা হোটেলে অবস্থান করি। কিন্তু বিশেষ করে এত কষ্ট করে মানে ওখানে বাংলাদেশে তখন আমরা চাকরি করি, চাকরির পাশাপাশি সময় পাই না। কিন্তু ওখানে আপনারা সময় পাবেন না নামাজ পড়ার জন্য। সব সময় মনে থাকবে আপনারা যখন ধরেন সকাল আমরা যেমন রাত 1টার সময় উঠে চলে যেতাম। কারণ হলো রাত 1টার সময় গেলে আপনার পুরোটা হেরাম শরীফ ফ্রি পাবেন, তখন তাওয়াফ করতে পারবেন আমরা। এবং 3 বা 4 বার করে তারপরে তাহাজ্জুদ, তারপর তাহাজ্জুদ নামাজ আবার আজান দেই, ফজর পড়ার পরে আবার আমরা করে তারপরে 7টার সময় আসতাম। 7টায় আসার পরে 1 ঘন্টা আমরা রুমে অবস্থান করতাম। নাস্তা করার পরে পুনরায় আবার 10টার ভিতরে আমরা আবার হেরাম শরীফে চলে যেতাম। এইভাবে হোটেলটা এত ভালোর দরকার নাই, কিন্তু উনি আমাদের হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া, বিশেষ করে ধরেন অন্যান্য ট্রাভেলস আমি অন্তত 10টা ট্রাভেলসকে জিজ্ঞেস করেছি আমাদের সাথে কম্পেয়ার করে। মানে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আমাদের কাছেও আসতে পারে না, কিন্তু আমাদের থেকে অনেক টাকা বেশি নিয়েছে। আমরা ধরেন 6 লাখ 7 লাখ টাকার মধ্যে সম্পূর্ণ করে আসছি। তাদের যেমন অন্যান্য ট্রাভেলসে পানি দেয় না, ফল দেয় না এবং তরকারি দিক থেকে অনেক কম দেয়। সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু ভালোবাসি। তা আপনারা যারা যাবেন 2025 সালে ইনশাল্লাহ আপনারা সুন্দর থাকবেন, এই আমার কামনা করছি। এবং আপনার সবচেয়ে যে উনি কাছে কাছে থাকবেন, যে কোনো সমস্যা হলে সাথে নাসিম ভাই এইটা খাবো না ওইটা দেন, তখন সাথে সাথে উনি আমাদেরকে দিবে। এবং যেমন সচিব সাহেব বলছিলেন যে পানির ব্যাপারে, আমাদের বাংলাদেশের যে বিমানবন্দরে যেগুলো ওই বিমানবন্দরের যে লোকগুলো থাকে, ওনারা আমাদেরকে বলছে যে পানি নেওয়া যাবে না। কারণ এই ভয়ে আমাদের কিছু হাজি
সম্পূর্ণ পানি ওখানে ফেলাই দিয়েছে। ওটা না, ওটা কোনো ভয় নাই, আপনারা লাগেজ আনতে পারবেন, এবং না লাগেজ আনলে পিঠে করে আপনারা আনবেন, কোনো কিছু হাজি গেড়ে এগুলো ধরে না, কিন্তু আমাদের ভয় দেওয়া হয়, এই জন্য পানি আনবেন, সমস্যা নেই। আর পানি 5 লিটার 5 লিটার দেবে আপনার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমার ওই হাজি সচিব সেবা ওই সময় আরও অনেক লোক ফেলাইছিলে, আমরা আবার দেখছি তো, ওই সময় একটু মানে ঝামেলা হয়েছিল, মানে ভয়ে ভয়ে মনে করতেছে যে এলো আমাদের না ধরে ফেলতে, মান সম্মান সব যাবে, কিন্তু আসলে যারা সাহস করে আনছে তাদের কিছু হয়নি, কিন্তু ভয়ে সব শেষ। ওই সময় লাগেজ টাগেজ কাইটিয়ে কুটিয়ে মানে দিয়ে যাবে। আর ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই, আপনারা যারা 2025 সালে আপনারা যাবেন, আপনাদের কোনো সমস্যা নাই, আপনার সবসময় 24 ঘন্টা আপনার পাশে থাকবে আপনার মানে নাসিম ভাই। আর আপনারা যে মোয়াল্লেম সাহেব আছেন, ওনারা তো থাকবেনই। ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, বাকি জীবন যেন সুন্দরভাবে চলতে পারি। আর আপনাদের জন্য দোয়া করি, আপনারা সুস্থ সুন্দরভাবে থাকেন, এই কামনা করে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।